ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আরেকটি ফাটাফাটি একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢালুইট কুইন শাবনূর আর ওপার বাংলার কুইন ঋতুপর্ণা ঘোষ। এই দুইজন যখন তাদের সিনেমা যখন ক্যারিয়ার শুরু হয়, এরা দুইজন ছিল দুই বাংলার সব থেকে জনপ্রিয় নায়িকা। আর তাদের আছে অসংখ্য জনপ্রিয় গান। তার মধ্যে কয়েকটা গান নিয়ে আমাদের এই ভিডিও। আর তাদের মধ্যে কে সেরা এটা বিচার করবেন আপনারা। আর কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি ভিডিওতে। আর আমরা কথা বলবো ভিডিওর লাস্টে, ঠিক আছে? তো যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গসিপ বাংলা। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং গসিপ বাংলাকেও সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আসুন দেখা যায়। করা যাক শাবনূরকে দিয়ে। ঋতুপর্ণার বিয়ে কেন্দ্রিক একটি গান রয়েছে, সেজন্য শোনা যাক শাবনূরের একটি বিয়ের গান। তার First থাকছে বধূ বেশে কন্যা গানটি। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির কন্যা। গানটা শাবনূরের সময়কালে তো খুবই জনপ্রিয় একটা গান ছিল, সেই সাথে এই যুগে ইউটিউবে এসেও প্রচন্ড জনপ্রিয় হয়েছে গানটি। অবাক করার মতো একটি কথা হচ্ছে গানটিতে 210 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। ইয়াং শাবনূরের খুবই জনপ্রিয় একটি গান ছিল আমার হৃদয় একটি আয়না গানটি। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই নেই। ফুল নেব না অশ্রু নেব, এই মুভির এই গানটি এখনো বহু দর্শকের খুবই পছন্দের একটি গান। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে। শাবনূর এবং ফেরদৌসের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে জীবনে এসেছো তুমি গানটি। শাবনূরের চমৎকার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। নেক্সটে শোনা যাক তার সাগরের মতোই গভীর গানটি। এই গানটিও এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে গাওয়া জনপ্রিয় একটি গান। নেক্সটে থাকছে শাবনূরের তোমাকে চাই গানটি। তোমাকে চাই শুধু তোমাকে আর কিছু জীবনে। শাবনূর সালমানের কাছে এই গানটা এখনো পছন্দের শীর্ষে থাকা একটি গান। শাবনূরের 72 মিলিয়ন ভিউ প্রাপ্ত একটি গান হচ্ছে ভালোবাসতে গিয়ে আমি গানটি। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। অন্যদিকে তার 92 মিলিয়ন ভিউ প্রাপ্ত আরো একটি জনপ্রিয় গান হচ্ছে একদিকে পৃথিবী গানটি। একদিকে পৃথিবী, একদিকে এটাও আমার ফেভারিট গান। পুরানো এই গানটা এখনো এত জনপ্রিয় যে নতুন নাটকগুলোতেও এই গানটাকে রিমেক করা হয়। তো এটা ভাইরাল হয়েছিল। এবার ঘুরে আসা যাক টলিউড থেকে। শাবনূর। এক মিনিট গাইস, শাবনূরের যে কটা গান শুনলাম সেটা বলে নেই। প্রত্যেকটা গান সুপারহিট, প্রত্যেকটা গান সুন্দর। আর যতগুলো নায়কের সাথে শাবনূর ম্যাডাম অভিনয় করছে প্রত্যেকজনের সাথেই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে বেমানান কারোর সাথে লাগায় না, সবার সাথেই সুন্দর মানায়। আর এখন ওপার বাংলার কুইন ঋতুপর্ণা ঘোষের প্রত্যেকটা গান শুনবো, তারপরে আবার কথা বলবো। সময়কালে টলিউড থেকে তার প্রতিযোগী হিসেবে তখনকার নায়িকা ছিলেন ঋতুপর্ণা। প্রথমেই থাকছে তার সাগরিকা বেঁচে আছি গানটি। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায় প্রজাপতি। আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ঋতুপর্ণার এই গানটা যে কি পরিমাণ জনপ্রিয় তার বলা বাহুল্য। সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসা।
ঋতুপর্ণার ৭৩ মিলিয়ন ভিউ প্রাপ্ত খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে চোখ তুলে দেখো না গানটি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এই ভিডিওতে একজন খুবই মজার একটা কমেন্ট লিখেছে। সে লিখেছেন, একটা বিয়ে বাড়িতে খেতে বসেছি, অনেকক্ষণ ধরে দিলবার দিলবার চলছিল, হঠাৎ করে এই গানটা বাজলো, সত্যি শরীরে কাঁটা দিয়ে উঠলো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। নেক্সটে থাকছে ঋতুপর্ণার সেই তো তোমার। এই যে গানটা এখন শুনলাম প্রসেনজিৎ আর হচ্ছে ঋতুপর্ণা ঘোষের, এই গানটা ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে এই গানটা বাজে। মানে যতই পুরান হয়ে যায় কিন্তু এই গানটা বাজবেই বাজবে। আর এই গানটা যখন বাজে প্রত্যেকটা যেগুলা জামাই আছে, জামাইয়ের মনে লাড্ডু ফোটে যে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। হ্যাঁ, গানের মধ্যেও কথাগুলো অনেক সুন্দর আর অ্যাডজাস্ট হয়ে যাবে এইবারের সাথে। তোমার কাছে এলাম ফিরে গানটি। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দুজো। জামাইবাবু জিন্দাবাদ ছবিটিতে এটাতে ঋতুপর্ণার সাথে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে। নেক্সটেই থাকছে তার হাসলে যে মিষ্টি করে নামক গানটি। হাসলে যে মিষ্টি করে, প্রেম ধরে দু চোখ ভরে। প্রসেনজিতের সাথে মনের মানুষ মুভির এই গানটা গানটি অনেক গেয়েছিল সুন্দর। কুমার শানু এবং আলকা ইয়াগনিক। ঋতুপর্ণার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে জলে নামে এমন সাহস গানটি। জলে জমে এমন সাহস মাথায় চড়ে বসে, জলে জমে এমন সাহস মাথায় চড়ে বসে। ঋতুপর্ণার সাথে গানটিতে দেখা গিয়েছিল এরে বাংলাদেশের আমার নায়ক ফেরদৌস। ফেরদৌসকে। গানটিতে ইউটিউবে ৫৮ মিলিয়নের মতো ভিউ রয়েছে। ১৩ মাসে পরে ডাইনে ভয়ে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে বড় কি। নেক্সটে থাকছে তার ও সাথী এসো গো গানটি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সখী এসো গো। ঋতুপর্ণার এই গানটি ছিল ফুল অর পাথর মুভির একটি গান। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো। তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেম প্রতিজ্ঞা ছবির ভাবিনি এমন দিন আসবে গানটি। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। দর্শক, এই দুই নায়িকার মধ্যে গানের লড়াইয়ে কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং এইরকম আরও অনেক ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। তো আমরা দেখে নিলাম দুই নায়িকারই সুন্দর সুন্দর সব গানগুলো। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ঋতুপর্ণার প্রত্যেকটা সুপারহিট যে গানগুলো আছে সেগুলোর মধ্যে প্রসেনজিৎ যে কয়টাতে গান আছে আমার কাছে ওই কয়টা গান অনেক ভালো লাগছে। কারণ মানায়, দুজনকে মানায়, প্রসেনজিতের সাথে ঋতুপর্ণাকেই মানায়। অন্য কোনো নায়ককে আমার অতটা ভাল লাগে না দেখতে। এই জুটিটার স্ক্রিন প্লেটা অনেক সুন্দর, এই জুটির কেমিস্ট্রিটা অনেক সুন্দর। আর যত কয়টা হিট মুভি আছে ঋতুপর্ণা বা প্রসেনজিতের, প্রত্যেকটা সিনেমাতেই দেখবেন যে ঋতুপর্ণা আর প্রসেনজিৎই আছে ওর মধ্যে। আর একটা সময় ছিল এই জুটিটারই সব থেকে বেশি মুভি আসতো টলিউডে। আমরা যখন টিভি বাংলা দেখতাম তখন দেখতাম যে প্রতি রবিবারে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার মুভিটাই বেশি আসতো আমাদের সময়। আর এদিকে শাবনূরের সাথে স্পেসিফিক ভাবে কোনো নায়ককে বলা যাবে না, কারণ ওর সাথে সবাইকেই মানায়। তবে দুই নায়িকার মধ্যে আমি ওইরকম বেস্ট খুঁজে পাবো না, কারণ আমার কাছে দুইটাই অনেক ভালো লাগছে। ওই বাংলায় সব থেকে বেশি জনপ্রিয় ঋতুপর্ণা, আর আমাদের এখানে সব থেকে বেশি জনপ্রিয় শাবনূর। এখানে তো বলার অপেক্ষাই রাখে না। আর সবচেয়ে বড় কথা, এই দুই নায়িকা তার দুইজনের জায়গায় অনেক বেস্ট। তবে আপনারা বলতে পারবেন যে কোন নায়িকা বেস্ট, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।